প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা। শুধু সমালোচনা করলে হয় না, মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয়। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলি, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ত্রাণের ব্যবস্থা করতে বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা চষে ফেললেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক সারেন তিনি। পাহাড়ে ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরেন। এছাড়াও এই বৈঠকে পাহাড়ের সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ, পুনর্গঠনের রূপরেখা এবং ত্রাণ ও উদ্ধার কার্য নিয়ে বিশদে আলোচনা হয়। এদিন মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিংয়ে 9টি ব্লক এবং 4টি মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজে যুক্ত প্রশাসনিক টিমকে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টুডে আই স্যালিউট অল দ্য টিম, বিডিও, ডিএম, এসপি, পুলিশ, এনডিআরএফ। প্রত্যেকেই অসাধারণ কাজ করেছেন। কাজ করতে হয়, খালি সমালোচনা করলে হয় না। ডিজাস্টারের জন্য একটা অ্যাকাউন্ট করেছি, কেউ চাইলে সেখানে টাকা দিন, ভিক্ষা চাই না আমরা, কেউ যদি স্বইচ্ছায় দিতে চায় দেবেন। বৈঠকে জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্গত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে। আপনারা দেখেছেন ডিএমএর থেকেই 16,000 কিটস দেওয়া হয়েছে, তাতে সব আছে। তাছাড়াও আমি মিরিকে যখন আমি প্রথমবার এসেছিলাম লাস্ট উইকে, আমি রাতের মধ্যে 400-500 রিলিফ ক্যাম্প কিট তৈরি করে অরূপকে দিয়ে, অরূপ বিশ্বাসকে দিয়ে, আমি এলবি রায়কে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আলাদা। অর্থাৎ ডিএম কিট ছাড়াও, পুলিশের হেল্প ছাড়াও আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়ে অনেক রিলিফ মেটেরিয়াল পাঠিয়েছি। গৌতম দেবকে দিয়ে ময়নাগুড়ি পাঠিয়েছিলাম, ধূপগুড়িতে পাঠিয়েছিলাম। জলপাইগুড়ির ডিএমও খুব কাজ করছে, ডিএম এসপি থেকে শুরু করে ওরা সকলে। ওদেরও ওখানে নাগরাকাটায়, বিশেষ করে বামনডাঙ্গা এবং পাশে খয়ের কুটি থেকে শুরু করে আরও কতগুলো অঞ্চল আছে, ভীষণভাবে ড্যামেজ হয়েছে। ব্রিজ নেই, স্কুল নেই, হসপিটাল নেই, রাস্তা নেই, সব নষ্ট হয়ে গেছে। সেগুলো আমাদের নতুন করে করতে হবে, টাইম লাগবে, একটু নতুন করে করতে হবে। মারা গেছেন সব মিলিয়ে যদি আমি বলি, এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি নিজে হ্যান্ডওভার করে এসেছি। মনে রাখবেন যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা। শুধু সমালোচনা করলে হয় না, মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয়। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান, এটা সিএম রিলিফ ফান্ড নয়, এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড, ডিজাস্টারের জন্য কাজ করার জন্য। এবং সেখানে আপনারা সাহায্য করতেই পারেন। আমি অরূপকে বলবো ডিজাস্টার ম্যানেজ যে আমরা ফান্ডটা করেছি, আমি পাঠিয়েছি যেটা ফলোআপ করে, এটা একটু সবাইকে বলে দিতে। একটু ওকে মাইকটা দাও তোমাদের। আপনারা যদি একটু দয়া করে লিখে নেন, যদি কেউ উইলিং হয়, কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে বলে দাও, ভালো করে বলো। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ভালো করে একবারটা 3 বার বলো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ব্যাংকটা খোলা, অ্যাকাউন্টটা খোলা হয়েছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ হাওড়া। কেউ কিন্তু লিখছেন না 4 জন ছাড়া। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 62, আস্তে আস্তে বলো 4 বার, 62-800-104-1066।
I আরেকবার। repeat 6280104106 IFC কোড হচ্ছে ICICI 0006280। আমি আরেকবার সবটা বলছি। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা একটা কাজ করো, এটা ফটোস্টাট করে কাউকে দাও, ডিএম কাউকে দিয়ে একটা টাইপ করিয়ে এটা সবার হাতে হাতে কাগজটা দিয়ে দেবে। এখনই করে দ্যাট উইল বি বেটার। মিটিংয়েই দিয়ে দেবে। এখন ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।